ওই শহরের নাম পূর্বে ছিল ইয়াসরিব। আশরাফ নামক শহরে জননী আপনার আমার খালেজার টুকরা নবী কালেমাখানা পৌঁছাবার জন্য বড় চেষ্টায় চালিয়েছিলেন। চেষ্টা চালাতে চালাতে এমতো অবস্থায় কাফেরদের বড় ভিড় বাড়তে লাগলো। তারওয়াল নিয়ে আমার নবীকে জবাই করবে এরকম প্ল্যান শুরু হয়ে গেল। আল্লাহর নবী আকা মুস্তাফা মিটিং করতে লাগলেন সাহাবীদের মাঝে, আলোচনা করতে লাগলেন সাহাবীদের মাঝে। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে মধ্যে একজন সাহাবীকে নবী আমার চুনে নিলেন, যে সাহাবীটার নাম জননী হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফা পয়গম্বরে আযম অন্তরের দুঃখের কথা সব একের পর এক খাদিজাতুল কুবরাকে নবী আমার বলেছিলেন। খাদিজা বড় নবীকে সহযোগিতা করেছিলেন, নিজের সমস্ত সম্পত্তি নবীর কদম মোবারকে দিয়ে দিয়েছিলেন, সব সম্পত্তি আমার নবীকে সঁপে দিয়েছিলেন। খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে সব সম্পত্তি দিয়ে দিলাম, এর মানে আপনি এটা ভাবিয়েন না কখনো আমি শুধু এটির জন্য আপনাকে দিয়েছি, আপনার কদম তলাতে সামান্য একটু জমিন জায়গা চাই হুজুর, এই একটু যদি জায়গা আপনি খাদিজাকে দেন, আপনার জিন্দেগি আপনার সুবহানাল্লাহ যত সম্পত্তি প্রয়োজন আমি খাদিজাতুল কুবরা সব আপনার নামে কুরবানি করে দেব। জননী মুসলমান সোনামুখী বন্ধুগণ, খাদিজাতুল কুবরা নবী পাককে 25 বছর বয়স থেকে শুরু করে কমবেশ 50 বছর বয়স পর্যন্ত নবী পাককে শুধু সহযোগিতাই করতেছিলেন। 25 বছর ধরে খাদিজা নবীর সঙ্গে ছিলেন, দীর্ঘদিন সময় অতিবাহিত করেছিলেন। খাদিজা দুনিয়া থেকে পর্দা করলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন আর বুঝি মক্কায় থাকা যাবে না, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। কাফেরদের বড় অত্যাচার বেড়ে গিয়েছে। জননী আপনার আমার দরদে নবী মক্কা ছেড়ে এবার মদিনাতে যাবেন। তার পূর্বে হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিককে ডাকলেন, আবু বকর একটু শোনা, আমি তোমার সঙ্গে মক্কা ছেড়ে মদিনাতের দিকে আপনি কিনা আমি রওনা হয়ে যাব। আল্লাহর নবী আকা পয়গম্বরে আযম জননী আপনার আমার হযরতে আবু বকর সিদ্দিককে এবার নবী আমার বললেন, আবু বকর সিদ্দিক আমি মক্কাতে আর বুঝি থাকবো না, কাফেরদের বড় অত্যাচার বেড়ে গিয়েছে। ওগো আবু বকর সিদ্দিক, মক্কা ছেড়ে ইয়াসরিব নামক শহরে আমায় কালেমার দাওয়াত দিয়ে চলে যেতে হবে। আবু বকর শোনো গো, যেদিন আমি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দেব, ও আবু বকর সিদ্দিক, সেদিন তোমাকে আমি সঙ্গীর সাথী করে নিয়ে যাব। আল্লাহর নবী আকা মুস্তাফার দরবারে আবু বকর জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেদিন আপনি মক্কা থেকে মদিনাতে যাবেন সেই দিন রাত্রি বেলায় যাবেন না দিনের বেলাতে যাবেন? আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি মক্কা ছেড়ে যেদিন ইয়াসরিব শহরে যাব সেদিন দিনের বেলাতে নয়, আমি নবী মুস্তাফা রাত্রে বেলাতে চলে যাব। আপনার আমার জননী নবী আবু বকর সিদ্দিককে যখন এই কথা বললেন, হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত, আমি রাজি রইলাম। আল্লাহর নবী এই কথা বলে এবার আপনার কিনা বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করতে লাগলেন। হযরতে আবু বকর সিদ্দিক আপন চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী গো, আমি যেদিন মক্কা ছেড়ে মদিনাতে রওনা দেব, ও আলী, একটু তোমাকে আমি বলি, আমার কাছে একটু কর্ণপাত করো আমার কথাগুলোতে। যেদিন আমি মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাব সেই দিন আমি যে রুমের ভিতরে শুয়ে থাকবো গো আলী, ওই রুমের ভিতরে তোমায় যেন একটু আরামের ঘুমটা দিয়ে দিতে হবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জানাবেন একদিন পূর্বে নবী, আপনি যখন জানাবেন আমি মক্কা ছেড়ে যখন আপনি মদিনার দিকে যাবেন নবী গো, তখন আপনি আমাকে জানাবেন, আমি আপনার বিছানায় গিয়ে আরামের ঘুমটা দিয়ে দেব। আল্লাহর নবী আকা মুস্তাফা পয়গম্বরে আযম একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আপনার কমবেশ 40 দিন অতিবাহিত হলো। 41 দিনের মাথাতে আল্লাহর নবী আকা মুস্তাফা পয়গম্বরে আযম এবার যেন মক্কা ছেড়ে নবী
নবী আমার মদিনার দিকে রওনা দিবেন। আবু বকর সিদ্দিককে নবী আমার সঙ্গে নেবেন। তার পূর্বে হযরতে আলীকে ডাকলেন নবী আমার, ওগো আলী একটু তোমায় আমি বলি, আমার বিছানার মধ্যে তোমাকে একটু আরামের ঘুম দিয়ে দিতে হবে। হযরতে আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বিছানায় আমি ঘুমিয়ে যাব, আমার অসুবিধা নাই, তবে নবী আমাকে কতক্ষণ ঘুমিয়ে থাকতে হবে? বলে আলী তুমি শুনে রেখে দাও, বাইরে কাফেরদের বড় অত্যাচার, কাফেররা বড় তলোয়ার নিয়ে আপনার দাঁড়িয়ে আছে। আলী গো তোমাকে আমার বিছানায় ঘুমিয়ে যেতে হবে, যেন বড় বড় কাফেররা তোমার দিকে তরবারটা এগিয়ে নিয়ে যাওয়ার পরেও তোমাকে যেন কতল করতে পারবে না। সকালবেলাতে তুমি আবার মক্কা থেকে মদিনার দিকে রওনা দেবেন। হযরতে আকা পয়গম্বরে আযম জননী নবী আমার মাওলা আলীকে নিজের বিছানার মধ্যে শুইয়ে দিলেন। আল্লাহর নবী এবার পার হবেন, তো তাকিয়ে দেখছেন পিছনে আপনার যেন কাফেরের দল, সামনে আপনার কাফেরের দল, ডানে বামে আপনার কাফেরের দলে ভর্তি। আল্লাহর নবী আকা মুস্তাফা পয়গম্বরে আযম চিন্তা করলেন পার হওয়া যায় কি করে। আল্লাহ পাক আমার নবীকে বলতে লাগলেন, নবী গো আপনার পায়ের গোড়ালিতে দেখেন কিছুটা বালু পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বালুগুলোকে এক মুষ্টি আপনি উঠান, আর উঠাবার পরে একটা ফু দিয়ে দেন, আর কোরআন শরীফের একটা আয়াত পড়ে ফুটা দিয়ে দেন, আর ফু দেওয়ার পরে আপনি কাফেরদের সামনে দিকে ছিটিয়ে দেন। আপনার বালিটা ছিটার কারণে কাফেরদের চোখগুলো কানা হয়ে যাবে, আপনাকে নবী দেখতে পাবে না, আর আপনি আরামসে নিজের রুম থেকে বেরিয়ে মক্কা থেকে আশরিফ শহর মদিনার দিকে চলে যাবেন। জননী আপনার আমার দরদি নবী মুস্তাফা পয়গম্বরে আযম নিজের পায়ের তলা থেকে এক মুষ্টি আপনার বালিকে উঠালেন, আর বালিটা ওঠার পরে পবিত্র কোরআন শরীফ 22 নম্বর পারার শেষ সূরাটার নাম সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের প্রথম রুকুর একটি আয়াত পড়তে লাগলেন। আল্লাহর নবী আয়াত কানা পড়তে লাগলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার নবী আয়াতটা যখন পড়লেন, আয়াত পড়ার পরে বালুতে নবী আমার একটা ফু দিয়ে দিলেন। এ জননী মুসলমান, আমার নবী ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বালুটা যেমনি কাফেরদের সামনে মেরেছিলেন, কাফের সামনে যত ছিল সকলের চোখ কানা হলো, ডানে কাফের যত ছিল সকলের চোখ কানা হলো, বামের কাফের যত ছিল সকলের চোখ কানা হয়ে গেল। আল্লাহর নবী পাক মারলেন সামনে দিকে, চতুর্দিকে আল্লাহ পাক বালিগুলোকে পৌঁছিয়ে দিয়েছিল। জননী মুসলমান, আপনার আমার দরদি নবী মক্কা ছেড়ে এবার মদিনার দিকে রওনা দিয়ে দিবেন। হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক বাড়ির দরওয়াজাতে গভীর রাতে আওয়াজ, ও আবু বকর দরওয়াজা খোলো। যেমনি বলে দেওয়া হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক দরওয়াজা খানাকে খুলে দিয়ে বলতে লাগলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার প্রেমে পাগল আমি, দিওয়ানা আপনার। দরওয়াজা খানা খুলে আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমি উপস্থিত আছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করতে লাগলেন, আবু বকর রাত্রি 12টা পার হয়ে গিয়েছে, তুমি কি ঘুমাওনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেদিন আপনি বলেছিলেন আবু বকর মক্কা থেকে মদিনায় চলে যাব, রাত্রি বেলাতে যাব, সঙ্গের সাথে আমি তোমাকে বানাবো, আমি আপনার দিওয়ানা আবু বকর। সেই দিন থেকে আমি বিছানায় যেন পিঠটা রাত্রি বেলায় ঠেকাইনি। আল্লাহর নবী আকা পয়গম্বরে আযম জননী আবু বকরকে সঙ্গে নিয়ে নিলেন। নবী আমার গুটি গুটি পায়ে এগোতে আরম্ভ করলেন। গভীর রাত্রিতে নবী আমার শুভ সাদিকের আগে পর্যন্ত নবী আমার হাঁটতে হাঁটতে একটি পাহাড়ের নিকটে পৌঁছলেন। ওই পাহাড়টার নাম আপনাদের সকলের জানা। ওই পাহাড়টার নাম কেউ বলেছে জাবালে নূর, কেউ বলেছে জাবালে সুর, কেউ বলেছে কানে হীরার পাহাড়। আল্লাহর নবী আকা মুস্তাফা পাহাড়ের কাছে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে ঝালাপালা সময় হতে লাগলো সকালের। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ মক্কা ছেড়ে তো মদিনায় চলে যাচ্ছি, সকাল বেলাতে তারা কাফেরের দল আমাদেরকে খুঁজে নেবে, নবী গো একটুখানি এই গর্তের ভিতরে আমরা আশ্রয় নিয়ে নেব, একটু অপেক্ষা করে আমরা আবার পুনরায় যেন
দিকে রওনা দেব আল্লাহর নাবি সুবহানাল্লাহ আল্লাহর নাবি নূরের নাবি গো আপনি নাবি আমাদের জীবনের জীবন আপনি নাবি আমাদের জীবন সাথী অন্ধকার গরের বাতি নবী আপনি আমাদের নির্দুনিয়ার ধন নবী আপনি আমাদের জীবন সাথী অন্ধকার গরের বাতি নবী আপনি আমাদের নির্দুনিয়ার ধন ওগো রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আর গুনাহগার উম্মতের আপন জন আল্লাহর নাবি নূরের নাবি গো আপনি নাবি আমার জীবনের জীবন জোরে বলুন সুবহানাল্লাহ আর দেখে আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা নবী লুটিয়া দিল নিজেরই জীবন দেখে আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা নবী লুটিয়া দিল নিজেরই জীবন আর মাল দৌলত যাহা ছিল সব কিছু সে লুটিয়া দিল আর লুটিয়া দিল নিজেরই যৌবন আল্লাহর নাবি নূরের নাবি গো আপনি নাবি আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি নবী আপনি নবী আমার নির্দুনিয়ার ধন আল্লাহুম্মা صلوا على محمد
মুসলমান, আল্লাহর নবী আকা মুস্তাফা পয়গম্বরে আযম হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আমার নবী মক্কা থেকে গুটি গুটি পায়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। ও জননী, নবী আমার মদিনার দিকে রওনা দিয়েছেন কেন জানেন শোনা? নবী আমার একটাই মাত্র উদ্দেশ্য, কালেমা খানা যেন মদিনাতুল মুকাররমাতে পৌঁছে যায়, কালেমা খানা যেন মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছে যায়। আমার নবী মুস্তাফা মদিনার সরজমিনের দিকে রওনা হয়েছেন, সঙ্গে নবীর সাথী হযরত আবু বকর সিদ্দিক রয়েছেন। অনেকটা পথ অতিক্রম করার পরে যেই জাবালে সর নামক পাহাড়ে আল্লাহর নবী আকা মুস্তাফা জননী পয়গম্বরে আযম ওই জাবালে সর পাহাড়ের মধ্যে নবী আমার আপনার কিনা এবার ওই জায়গাতে নবী অপেক্ষা করতে লাগলেন। আমার তো অবস্থায় আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেন একটু এই গর্তের ভিতরে একটু আপনাকে আরাম করতে হবে, গর্তের ভিতরে একটু আপনাকে থাকতে হবে। আল্লাহ নবী বললেন, আবু বকর ঠিক আছে তবে চলো। আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো গর্তের ভিতরে অনেক সাপ থাকতে পারে, অনেক বিছা আপনার থাকতে পারে, অনেক দুঃযন্ত্র আপনার থাকতে পারে, গর্তের ভিতরে আপনাকে ক্ষতি করে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার দিওয়ানা, আমি আপনার গোলাম, আমি আপনার মাস্তানা, আপনাকে ছাড়া আমি কিছুই বুঝি না। আমি আবু বকর সিদ্দিক বলতে লাগলাম, নবী গো আপনি একটু পাহাড়ের উপরে থাকেন, আমি জননী এই গর্তখানা একটু চেক করে দেখি। আল্লাহর নামে গর্তের উপরে নবী আমার দাঁড়িয়ে থাকলেন। হযরত আবু বকর সিদ্দিক যেন গর্তের ভিতরে প্রবেশ করলেন। যখন মুসলমান হাদিসের বর্ণনা, আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে প্রবেশ করার পরে দেখে গর্তের ভিতরটা ভয়ঙ্কর ভাবে চতুর্দিকে ছিদ্রই রূপান্তরিত, চতুর্দিকে যেন আপনার ছিদ্রই ছিদ্র, অভাবে ৭২ খানা ফুটো করা আছে। ওই গর্তের ভিতর চতুর্দিকে গোল করে একটা একটা করে ছিদ্র করা আছে। আবু বকর সিদ্দিক নিজের পাগড়ি মোবারককে খুললেন, ছিদ্রগুলোকে আপনার পাগড়ি কেটে কেটে বন্ধ করলেন। কিছুটা তার কাছে রুমাল ছিল তাতেও যেন বন্ধ করলেন। কিতাবের ভিতরে প্রমাণ হয়ে যায় আবু বকর সিদ্দিক ৭১টা ছিদ্রকে বন্ধ করেছিলেন। মুসলমান নবীর প্রেম ছিল আপনাদের মাঝে বলার উদ্দেশ্য। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক পাতলা শরীর, দুবলা শরীর, শরীরে বড় দিনের তাকাত নাই, কিন্তু নবীর প্রেম অন্তরে বিরাজমান। আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে যাওয়ার পরে ৭১টা ছিদ্রকে বন্ধ করলেন। বন্ধ করার পরে ৭২ নামক ছিদ্র খালি রাখলেন। আল্লাহ নবীকে ওয়েলকাম, স্বাগতম জানাতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার উপর থেকে নিচে নামতে পারেন। আল্লাহর নবী আকা মুস্তাফা পয়গম্বরে আযম উপর থেকে নিচে নামতে নামতে আবু বকরকে বলতে লাগলেন, ওগো আবু বকর সিদ্দিক, আজকে গর্তের ভিতরে তুমি প্রথমে গেলে, এই দিনটা বড় আপনার মূল্যবান দিন, কারণ এই দিনে হিজরতের রাত্রিটি, এই রাত্রিটা বড় গুরুত্বপূর্ণ রাত্রি। আজকে থেকে মদিনাতে নতুন জীবন শুরু হবে। আবু বকর সিদ্দিক শোনো গো, সর্বপ্রথম তুমি আজকে হিজরতের রাত্রিতে গর্তের ভিতরে প্রবেশ করে গর্তের সমস্ত ধুলোবালিকে দূর করলে, পোকামাকড়কে দূরভীত করলে। আমি নবী মুস্তাফা তোমাকে কথা দিয়ে দিলাম। আবু বকর শোনো গো, এইটা তো সামান্য ছিদ্র, আমি কবরের গর্তের ভিতরে, আমি আকা নবী পয়গম্বরে আযম রহমতের ভান্ডার দয়ার অবতার, আমি নবীদের নবী পাপীদের উদ্ধারকারী। আমি আবু বকর তোমাকে কথা দিলাম, শোনো আমি নবী মুস্তাফা কবরের ভিতরে সর্বপ্রথম যাব, যাওয়ার পরে আমি কবরটাকে সুন্দর করে রাখবো, আমি কবরের ধুলাবালিকে দূর করে রাখবো, জাহান্নামের ফারিস্তা থেকে দূর করে রাখবো, কবরের সাপ বিচ্ছা থেকে দূর করে রাখবো। আবু বকর শোনো গো, আমি নবী মুস্তাফা প্রথমে কবরে যাব, আর তারপরে তোমাকে আমি ডেকে আমার সিনার পাশে রেখে দেব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার।
আমার প্রথমে দুনিয়া থেকে আলাদা হবে, আমি পর্দা করে কবরে আগে যাব, কবরে যাওয়ার পরে কবরটাকে সুন্দর করে রাখবো। আবু বকর গো, দ্বিতীয়তে তোমার আপনার কিনা ইন্তেকাল হবে, তোমার কবরখানা আমি বলে গেলাম আমার কবরের পাশেই হয়ে যাবে। আজ আপনার এলাকায় হাজী সাহেবগণ যারা যায় জিয়ারত করতে, পরস্পর দেখবেন 3টি মঞ্জিল করা আছে, নসরুল্লাহর গুম্বাদে খাজরাটা সবুজ খানা ডকডক করতে আছে। শোনা আমার, আল্লাহর নবীর পাশে যিনি আরাম করছেন নাম তার আবু বকর, তার পাশে যিনি আরাম করছেন নাম তার ওমর। ইনারা দুইজনা আমার রাসূলুল্লাহর শ্বশুর মোবারক করে বলেন সুবহানাল্লাহ। হচ্ছেন শ্বশুর, ওমর ফারুক আযম হচ্ছেন নবী পাকের শ্বশুর। ইনারা দুইজন সাহাবী, বিখ্যাত সাহাবী, আমার নবীর হচ্ছেন শ্বশুর। ইনারা দুইজনা ছিলেন নবীর ডান হাত। দুইজন সাহাবী আরো আছে, নাম তার একজন ওসমানে গনি, অপরজনের নাম হযরতে আলী। এরা দুইজন হচ্ছে আমার নবী পাকের জামাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা দুনিয়াতে করেনি বেশি কামাই, এরা ছিল নবী পাকের জামাই। আল্লাহ পাক এদের নামে জান্নাত আতা করেছে। আলী যে জান্নাতে থাকবে ওটার নাম নবী দুনিয়াতে ঘোষণা করেছে। আলীকে একটা সার্টিফিকেট লেখে নবী বলেছেন, আলী গো, এই সার্টিফিকেটটা কবরে দেখাবা, পাস হয়ে যাবা, হাসরের ময়দানে দেখাবা, পাস হয়ে যাবা। আলী শুনে রেখে দাও, আমি নবী মুস্তাফা বলি, জান্নাতে তোমার জন্য সুন্দর একটা রুম তৈরি হয়ে আছে। ওই রুমের মালিক আর কেউ নয়, আমার জামাই হযরতে আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জান্নাত আলীর নামে জান্নাত হলো। সাইয়্যিদুনা ওসমানে গনি দুইবার নবীর কাছে জান্নাত ক্রয় করেছিলেন। আপনাদের অনেকের জানা, কার জানা বলতে পারবো না, তবে আপনাদের কাছে আমি শুনিয়ে দিতে চাই। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে একবার নয় দুইবার জান্নাত কিনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার কখন কিনলেন তার মূল্যবান হাদিসটা শুনুন। আমার জননী দরদি নবী আকা মুস্তাফা পয়গম্বর আযম বলতে লাগলেন, ওসমানে গনি গো, আজকে আমি বড় একটু অসহায় পদে পড়েছি। আমি অসহায় মানে দুনিয়ার সমস্ত আমার উম্মতে মুহাম্মাদি অসহায়। ওসমানে গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াবি অসহায় কিন্তু আসমানি নয়, কারণ আপনি আল্লাহর কাছে জান্নাত চাইলে দুনিয়াতে জান্নাত নেমে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কাছে জান্নাত চান দুনিয়াতে পেয়ে যাবেন, জান্নাতের খাবার যদি চান দুনিয়াতে পেয়ে যাবেন। আপনাকে কষ্ট করতে হবে না নবী, আপনি কিসের জন্য কষ্ট করবেন? হযরত ওসমানে গনিকে বলতে লাগলেন, দরদি নবী, আজকে আমি ওই আল্লাহ পাকের জান্নাত খানা বিক্রি করব। কোন এমন সাহাবী আছে জান্নাতটা ক্রয় করবে? ওসমানে গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, জান্নাত কিনবো। আমার নবী বললেন, ওসমান গো, জান্নাত কেনার আগে আমার সাহাবী হযরতে দোকানের জন্য একটা খেজুরের গাছ কিনে দিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিতাবের ভিতরে বর্ণনা হয়েছে, শোনা, আল্লাহর নবীর দিওয়ানা, আল্লাহর নবীর মস্তানা হযরতে দোকানা খেজুরের গাছের বড় বর্ণনা। ইহুদের বাড়িতে ছিল তার গাছখানা, একটা খেজুরের গাছ ওই সাহাবীর বাড়ির দিকে ঝুলেছিল। খেজুরগুলো পাকতো, চুপচুপ করে বাড়ির মধ্যে পড়তো। ওই সাহাবীর দুটো বাচ্চা ছোট ছোট ছিল, মাসুম বাচ্চা, তাদের বুদ্ধি মোটেই ছিল না। খেজুরগুলোকে উঠিয়ে উঠিয়ে চুপচুপ করে গালের মধ্যে চিবিয়ে চিবিয়ে খেত। দোকানা চিন্তা করতে লাগলেন, কাফের বেঈমান বেদিনের খেজুরের গাছের ফল আমার বাচ্চা খায় কি করি বল? আল্লাহর নবী আকা মুস্তাফার দরবারে কোনো নালিশ না করে সাহাবী ফজরের নামাজ পড়ার সাথে সাথে দোয়া খায়ের সালাম মুসাফা না করে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে যাই। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, পরস্পর 1 সপ্তাহ যখন হয়, আল্লাহর নবী আকা মুস্তাফা সাহাবীদেরকে বলতে লাগলেন, আমার বন্ধু সাহাবী কিসের জন্য ফজরের সময় বাড়িতে চলে যায়, একটু বাড়িটার দিকে খবর নেওয়া হোক। সাহাবীকে একটু ডাকা হোক। সাহাবীকে ডাকলেন, বলতে লাগলেন, ও আমার বন্ধু সাহাবী, কিসের জন্য ফজরে দোয়া করো না, নামাজে কেন বসো না, সালাম ফিরিয়ে কেন দৌড়াতে দৌড়াতে চলে যাও? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমি ফজর
না, আমি বাড়িতে জলদি চলে যাই। নবী গো, আমার বাড়ির পাঁচটা খারাপ লোকের বাড়ি, যে আপনাকে মোটেই ভালোবাসে না, ওর বাড়িতে একটা খেজুরের গাছ আছে। নবী ওই গাছের খেজুরগুলো পেকে গিয়েছে। নবী ওই গাছের খেজুরগুলো একটা দুটো তিনটি রাত্রে বেলায় টুকটুক করে পড়ে আর আমার বাড়িতে পড়ে যায়। নবী গো, সকালবেলাতে আমার বাচ্চাগুলো উঠে খেজুরগুলোকে নেয় আর খেতে আরম্ভ করে। তাই আমি চিন্তা করতে লাগলাম, বাচ্চাকে মানা করলে শুনে না, মারলে তারা বুঝে না, নিষেধ করলে শুনে না। এই জন্য আমি চিন্তা করতে লাগলাম, আমার বাচ্চাদের উঠার আগে আগে আমি সাহাবী বাড়ির মধ্যে চলে যাব, খেজুরগুলোকে কুড়িয়ে নিব। একটা দুটো তিনটা করতে করতে ওই কাফেরের বাড়ির দিকে খেজুর পাক মেরে দেবো। আল্লাহর নবী আকা মুস্তাফার কাছে সাহাবী দরখাস্ত করতে লাগলেন। সাহাবীর কথা শুনে আমার জননী নবী চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার কান্না করতে লাগলেন। নবী বলতে লাগলেন, সাহাবী, ওই খেজুরের গাছটা যদি কেটে দেওয়ার ব্যবস্থা করি তবে কি তুমি খুশি হবে? বলে, না না নবী গো, এটা তো আপনি শিক্ষা দেননি, কাউরির ক্ষতি করা এটা তো আপনি শিক্ষা দেননি। তবে নবী, এটা আপনি করতে পারেন, খেজুরের ডালগুলো যেইগুলা আমার বাড়ি থেকে লটকে আছে, ইহুদি কাফেরকে বলে ওই ডালগুলোকে কেটে ফটিয়ে দিতে পারেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, দেখতেছি। নবী আমার ওসমানের কাছে হাজির হলেন। চোখের পানি আমার জননী নবীর, আল্লাহ নবীর চোখের পানি দেখে হযরত ওসমান গনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখে কিসের জন্য পানি? আপনি কেন কান্না করতে আছেন গো জননী? আপনার চোখে কিসের জন্য পানি? আল্লাহ নবীকে বলতে লাগলেন, হযরত ওসমান গনি, নবী আমার বলতে লাগলেন, ওসমান গো, আজকে একটা ইহুদির কারণে আমার চোখের পানি। ও ওসমান, শুনো শুনো, ওই খেজুরের গাছটা যদি তুমি কিনে দিতে পারো আমি বড় খুশি খুশি হব, আনন্দে আনন্দিত হব, আনন্দে উল্লাসিত হব। ইহুদির বাড়িতে গিয়ে খেজুরের গাছের দামটা করে যদি তুমি কিনে দিতে পারো আমি নবী মুস্তাফা তোমার কাছে কথা দিয়ে দিলাম, আমার মূল্যবান জান্নাত খানা তোমার নামে বিক্রি করে দেব। আর আমি আল্লাহর নবী ওই জান্নাতের মালিক ওসমান তোমাকে বানায়া দেব। নারে তাকবীর, নারে রিসালাত, ফাজাকা হিন্দুস্তান, সুন্নি মুসলমান, নারে তাকবীর, মুফতি মঈনুদ্দিন ইসলাম। জননী মুসলমান, আল্লাহর নবী আকা মুস্তাফা এই কথা যখন ওসমান গনিকে বললেন, ওসমান গনি তৎক্ষণ করে কাঁদতে কাঁদতে ইহুদির দরবার যায়। ও ভাই, একটু আমার দিকে গিয়ে আসো। বাড়ির মালিক বলে, কি হয়েছে বলো? বলে, তোমার খেজুরের গাছটার দাম বলো। বলে, আমি খেজুরের গাছ বিক্রি করবো না, এই খেজুরের গাছটা কাটতে দেবো না। খেজুরের গাছটা আমার আপনার খুব দামি গাছ, অনেকটা খেজুর ধরে, অনেকটা খেজুর পড়ে। আল্লাহ নবী আকা মুস্তাফা পয়গম্বরে আযম জননী নবী দরদি নবী মায়ার নবী মুস্তাফা দামি হাদিসে পাক শোনাতে ভরেন। নবী আমার বললেন, ওসমান গাছটা একটু কিনে দাও। ওসমান গনি বললেন, কটা গাছ নিবা বলো? বলে, একটাও নেব না। দাম কত নিবা বলো? বলে, দাম নেব না। ওসমান গনি বলতে লাগলেন, একটা গাছের বদলে তোমায় 10টা গাছ দিলাম। বলে, না না, হবে না, 20টা তোমাকে গাছ দিলাম। বলে, চলবে না। 40টা গাছ দিলাম। বলে, চলবে না। 50টা গাছ দিলাম। চলবে না। ওসমান গনি বলে, বলতে কি চাও বলো? আমার কি চাও তুমি? সম্পত্তি বলো। আমি সব সম্পত্তি তোমায় দিয়ে দিব, কিন্তু গাছটাকে ক্রয় করতে থাকবো। আল্লাহর নবীর দিওয়ানা, আল্লাহর নবীর মস্তানা, আল্লাহর নবীর পরওয়ানা সাইয়্যিদনা ওসমান গনি জজ্বায় এসেছে। ইহুদি বলল, ওসমান, যদি দিতে হয় মদিনায় তোমার যে বাগান, আজওয়া খেজুরের বাগান, ওই বাগানটা আমাকে দিয়ে দাও, আর ওই বাগানের বদলে তোমাকে এই গাছটা দিয়ে দেবো। আল্লাহর নবীর দিওয়ানা ওসমান গনি বললেন, শুনে রেখে দে রে পাগল, আমি নবীর পরে পরে যদি কোনো জিনিসকে ভালোবাসি তো আমার ওই বাগান, ওই বাগানে আমি বিকাল বেলাতে ঘুরি, সকাল বেলাতে বেরিয়ে বেড়াই, বাগানের খেজুরকে আমি পারি, গরিবের মাঝে বন্টন করি, যে অসহায় তার মাঝে দিই, যে খেতে পাই না তার বাড়িতে পৌঁছিয়ে দিই। ওই বাগানটা আমার দানের বাগান, ওই বাগানে নবী মুস্তাফার দোয়া করা আছে।
হবে না, ওই বাগানটা চাইস না, তার পরিবর্তে যা চাইবি তাই দেবো। ইহুদি বললে তবে শোনো, ওই বাগান যদি না দাও আমি তোমায় খেজুরের গাছটা দেবো না। ওসমানে গাড়ি চাষবাই চলে এলেন, নবীর প্রেম তার সিনাতে চলে এলো। বলে ইহুদি রে, ওই বাগানটা আমি তোর নামে করে দিলাম, আমি নবীর মহব্বত সিনাতে রেখে আমার বাগানখানা তোকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, 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 মাশাআল্লাহ। এই জননী মুসলমান, কিতাবের দ্বারাই প্রমাণ হয় নবীর দরবারে ওসমানে গানি হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি গাছটা কিনে নিয়েছি। আল্লাহর নবী বলে আলহামদুলিল্লাহ ওসমান, জান্নাত তোমায় দিলাম। তবে কি দিয়ে গাছটা কিনলা? বলে নবী গো সব চাইতে প্রিয় বাগান, মসজিদে নববীর নিকটে লাগা বাগান, খেজুরের গাছের বাগান। নবী আপনার প্রেমে আপনার মহব্বতে ওটাই দিয়ে দিয়েছি। নবী বললেন ওটা কেন দিলা? বলে ওটা না হলে ইহুদি রাজি হচ্ছিল না, দিয়ে দিয়েছি। বলে যাক ঠিক আছে, তবে শান্তি হলো। আমার সাহাবী ফজরের পরে দোয়া করবে, তারপরে বাড়িতে যাবে। উসমান বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শান্তি তো হলো নবী গো, গাছ কিন্তু ইহুদির বাড়িতে থেকে গেল। নবী আপনার পাওয়ার আমি যতটা জানি, গাছকে যদি ইশারা করেন আপনার কাছে ছুটে আসবে, চন্দ্রকে যদি ইশারা করেন আপনার কদমে ছুটে আসবে, সূর্যকে যদি ইশারা করেন ডুবে যাওয়া উদিত হয়ে যাবে, চন্দ্রকে ইশারা করলে দুই ভাগে বিভক্ত হবে। নবী গো ওই গাছটাকে আপনি ইশারা করে আপনার সাহাবীর বাড়িতে করে দেন। আল্লাহর নবী বললেন ওসমান যাও, গাছটাকে বলো গা নবী ডেকেছেন, আর নবীর প্রেমে উঠে আমার সাহাবীর বাড়িতে এসে আবার বসে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেন নবীর আঙ্গুল যেদিকে চাই আসমানের চাঁদে যাই গো, নবী আমার মা হালিমার ঘরেতে ঘুমাই গো। নবীর আঙ্গুল যেদিকে যাই আসমানের চাঁদ যাই গো, নবী আমার মা হালিমার ঘরেতে ঘুমাই গো। আর তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতেরি খাজানা, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। মা আমিনা তোমার কোলে কে এসেছে বলো না, বলো না, বলো না, বলো না। দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। আর ছুটিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতেরি খাজানা, 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 খাজানা। তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতেরি খাজানা, খাজানা, খাজানা। দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। মা হালিমা তোমার ঘরে কে এসেছে বলো না, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। জননী মুসলমান সোনামুখী বন্ধুগণ, আমার বাবাজি মুসলমান, আপনাদের মাঝে একটু আমি ইশারা করে দিতে চাই। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে নবী আমার ইয়াসরিব শহরে যাবেন। উদ্দেশ্যটা নবীর একটাই, উদ্দেশ্যটা হচ্ছে কালেমা ইয়াসরিব নামক শহরে পৌঁছাতে হবে। আমার নবী কালেমা খানা ইয়াসরিব শহরে পৌঁছাবেন কি করে? আমার নবীর এটাই হচ্ছে চিন্তা ধারণা। একবার জোরে সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার মক্কা থেকে মদিনায় যাচ্ছেন আবু বকর সাথী, যে আবু বকর সব জায়গাতে নবীর মহব্বতে জ্বালিয়েছে বাতি।
ভক্ত আবু বকর বলেছেন মান আনফাকা দিরহামিন আলা কালাতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকা ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিক বলেছেন আমার মহব্বতে নয়, নবীর মহব্বতে যারা একটি টাকা দান করে দেবে আমি আবু বকর সিদ্দিক তার হাতখানাকে ধরে জান্নাতে নিয়ে যাব। আজকে আপনাদের মাঝে আমি এমন একটা হাদিস তুলেছি যে হাদিসটা আপনার সারা রাত বললেও শেষ হবে না। তার মানে আপনারা এটা ভাবিয়েন না বলবে বোধহয় সারা রাতই চালাবেন, তা কিন্তু আমি চালাবো না। যতক্ষণ তেল ভরা আছে ততক্ষণে চলবে, তেল শেষ হয়ে গেলে কিন্তু আর চলবে না। নবীর মহব্বত সিনাতে রাখতে হবে, ঈমান তাজা করে রাখতে হবে, এই রাত্রে ভুললে হবে না। নারে তাকবীর! হাজিরা মুসলমান সোনামুখী বন্ধুগণ, নবী আমার মক্কা থেকে যাচ্ছেন কোথায়? ধ্যান দেন, ধ্যান না দিলে কিন্তু কাম কম হবে, ধ্যান দিতে হবে। মক্কা থেকে নবী আমার যাচ্ছেন কোথায় বলেন না গো? মদিনাতে। সুবহানাল্লাহ। মদিনার আগের নাম কি ছিল? নবী যেদিন জাননি তার আগে এই দেখেন সুবহানাল্লাহ, সব ইমান তাজা হয়েছে করে হ্যান্ডটা করে সব যা বসিয়ে দেবে না, সব গরম মশলা। হ্যাঁ, তারপরে বুঝতে পেরেছেন সেটাকে করেন নরম, নবীর মহব্বতে হন গরম, অন্য মহব্বতে হলে হবে না। বলার উদ্দেশ্যে আসলে আচ্ছা আমি যে আপনাদের পাড়াতে এসেছি, কালে পাড়ার নাম চেঞ্জ হবে? ফাল খুললেও হবে না, অন্য কিছু করলেও হবে না, চেঞ্জ করা মুশকিল আছে। কিন্তু আমার নবী মক্কা থেকে মদিনায় পা দেননি। আল্লাহ পাক বলে জিবরাইল আশরিফ খানাকে চেঞ্জ করো। আমার নবীর পবিত্র কদম আশরিফ সফর ঢুকতে ঢুকতে আধার কার্ড পাল্টিয়ে দাও, আর আশরিফ খানাকে মদিনাতুল মুনাওয়ারা বানায়া দাও। আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে নিয়েছেন। নবী কিন্তু তাজা সাহাবীকে সাথে নেননি, দুর্বল সাহাবী। কিন্তু দুর্বল হলে কি হবে? ঈমানটা তার সবল নাকি? আবু বকর সিদ্দিক ওই চিত্রতে পাখানা দিয়েছে বিষধর সাপ, ওই গর্তের ভিতরে ভরে আছে। আবু বকর সিদ্দিকের পায়ের তলাতে একটু কামড় মেরেছে। যেমনি কামড় মারা সব আপনাদের শোনা শুদ্ধ হয়ে দিচ্ছে। কামড় মারাতে বিষ টকবক করছে। আবু বকর কিন্তু পা সরাই না, নবীর বড় দিওয়ানা। এক টুকরা আঁশু নবীর গালে পড়ে গিয়েছে। আমার নবী জীবনে ঘুমায় না। যারা বলে নবী ঘুমাই আছে ওদের ঈমানটা এখনো তাজা হয়নি। ওরে পাগলের দল! নবী হচ্ছেন গোটা পৃথিবীর ড্রাইভার। ড্রাইভার যদি ঘুমিয়ে যায় প্যাসেঞ্জার ঠিক থাকবে না, প্যাসেঞ্জার সব পড়ে আপনার ওপর খেয়ে মরে যাবে, দুনিয়ায় কিয়ামত হয়ে যাবে। সামান্য দুনিয়ারটা বাসের চালক যিনি, ওনাকে ব্রেন ঠিক রাখতে হবে। মাঝে যাতে যদি একাটুকু মারে কিন্তু ব্রেন তার ঠিক রাখতে হবে, কারণ বাস যদি নয়নজলিতে নামান দেয় প্যাসেঞ্জারের ক্ষতি আপনার হয়ে যাবে। নবী মুস্তাফা হচ্ছেন আমার ড্রাইভার। গোটা পৃথিবীটা বাস স্ট্যান্ডের সড়ক একটি বাস, এই বাসের সমস্ত যাত্রী নবী মুস্তাফার দিওয়ানা আপনি আমি। ওরে পাগল, নবী যদি ঘুমিয়ে যায় সারা পৃথিবী ঘুমিয়ে যাবে। আমার নবী ঘুমিয়ে নাই, নবীর চোখ দুটো একটু আরাম করছিল, নবীর দেহটা জেগেছিল, কালেমা পড়তেছিল। এক টুকরা আল্লাহ নবীর কাল মুবারকে পড়েছে। নবী আমার উঠে বলছে, আবু বকর তোমার চেহারা সবুজ হয়ে গিয়েছে কেন? শরীর কেন তোমার লাল? তোমার অবস্থা কেন এমনি হলো? চিন্তা করবেন না, কালেমা ইয়াসরিব শহরে পৌঁছাতে চাই, আমি মরে যাই তাও ভালো, কিন্তু কালেমা যেন ইয়াসরিব মদিনায় পৌঁছে যায়, এটাই আমি চাই আবু বকর। আল্লাহর নবী বললেন কি হয়েছে? বলে সাপে কামড় দিয়েছে। নবী বললেন তাড়াতাড়ি পা সরাও, ওই সাপটা যেটা ভরা আছে 3000 বছর থেকে আছে। জোরে বলুন 3000 বছর থেকে সাপটা ভরা। এ বাবা মুসলমান, ওই সাপটার নামে
পাবে সেই পাহাড়ের নাম, ওই পাহাড়ের নামটা আপনাদের বলবো। 3000 টাকার একজন দাতা, খোদার ঘর আপনার সুবহানাল্লাহ কাজ অনেক বাকি আছে। আপনাদের ওসিলায়, আপনাদের মাধ্যম দিয়ে, আপনাদের দানের বরকতে যেন আল্লাহ পাকের এই পবিত্র মসজিদখানা যেন সুন্দর হয়ে ওঠে। আপনার বাড়ি কত সুন্দর হয়ে আছে, আপনার গাড়ি কত সুন্দর হয়ে আছে, আপনার কত নাইকেল খালার সুন্দর হয়ে আছে, কিন্তু নবীর প্রেম, নবীর মহব্বত আপনাদের অক্তিয়া মসজিদ হলে কি হবে? এই মসজিদটা কিয়ামতের ময়দানে, হাসরের মহাদিনে আল্লাহর দরবারে সাক্ষী হিসাবে দাঁড়াবে। আল্লাহ গো, আমাকে শেষ করে দিও না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তোমার দিওয়ানা, তোমার মাস্তানা এই মসজিদে যারা দান করে গিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, কম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এমন কোন আমার ভক্ত বিন্দু না, তাদেরকে জান্নাতের মধ্যে না পাঠা পর্যন্ত খবরদার আমাকে তুমি শহীদ করে দিও না, আমাকে চূর্ণ বিচূর্ণ করিও না। সব বাড়ি ঘর শেষ হয়ে যাবে, মসজিদগুলো জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করবে। যখনই মুসলমান এটার মধ্যে আপনাদের পাঠানপাড়া ওয়াকিয়া মসজিদটা কাঁদবে। আল্লাহ, পাঠানপাড়া নিবাসী, দূর দূরান্ত থেকে এসেছে অনেক নিবাসী, এই মসজিদকে স্মরণ করে কাজ কমপ্লিট করার জন্য অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, কম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। ওই সামটা আপনার কারে হীরা জাবালে শহরের ভিতরে কমবেশ 3000 বছর ধরে ছিল। একজন মার্দে মুজাহিদ খোদার ঘরে নবীর মহব্বত অন্তরে নিয়ে আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকবো আশা করে 3000 টাকার দাতা একজন সর্বপ্রথমে খুলেন খাতা। হবে না কেউ? যোগ্য মায়ের যোগ্য বেটা, মাত্র 3000 টাকা আপনার নামে খুলবে খাতা, মসজিদের হবে কাজ। এই দানটা আপনার বাদ যাবে না, আল্লাহ পাক হবে আপনার প্রতি রাজি, নবী পাক হবেন খুশি, বাবা মায়ের অন্তরে থাকবে আপনার দোয়া। এই দোয়ার ওসিলায় আপনার ঠিকানা আল্লাহ পাক জান্নাতে করে দেবেন। 3000 টাকা কেউ হবে না একজন। আমার জন্য নয়, আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করে তোলন, মসজিদকে সুন্দর করে চকমকে করে উঠুন, নামাজিতে মসজিদকে ভরে দেন, সুন্দরভাবে আপনারা মসজিদকে রেখে দেন। ইমাম রেখেছেন আপনারা যোগ্য, বিজ্ঞ, সুযোগ্য। আমার বন্ধু বাবা জীবন মাওলানা শামাউল ইসলাম বড় কষ্টের সাথে আপনাদের গ্রামে দীর্ঘদিন ধরে আছে, আমি জানি। 3000 টাকার দাতা হবে না কেউ? নামটা একটু শুনি। 3000 টাকা কেউ হবে না? আগে থেকে পিছন পর্যন্ত আমি কাউকে 1 2 3 4 করে ধরবো না, কারণ এটা মসজিদের ব্যাপার, আল্লাহর ঘরের ব্যাপার। দান করলে আল্লাহ পাক একটাও দান আপনার বাদ দেবে না। আজ যদি না পারেন কালকে দেবেন, না হলে বেতন তুলে দেবেন, ধান বিক্রি করে দেবেন, অন্য কর্ম করে আপনি দেবেন। সুন্দর কর্মের কাজ করে মসজিদের ঘরে আপনার মাত্র 3000 টাকা। অনেক টাকা কত দিকে চলে যায়, বাড়ি ঘর কত সুন্দর করতে চলে যায়, কিন্তু খোদার ঘরটা সুন্দর করার জন্য মারতে মুজাহিদ যোগ্য মায়ের যোগ্য বেটা একজন দাঁড়িয়ে বলুন 3000 টাকা হবে না? বক্তব্যখানে আপনার মদিনার দিকে নিয়ে যাব। মদিনায় বিশিষ্ট সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্যবান একটা সুন্দর আপনাদের মাঝে শুনে মনে হবে নতুন, বহু পুরাতন 1450 বছর পূর্বেকার ঘটনা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। হাদিস শরীফে লেখা আছে, সব আপনাদেরকে বলবো টুকটুক করে, অল্প অল্প করে। তবে একজন ব্যক্তি যদি 3000 টাকা হতো, তাহলে আমি সুবহানাল্লাহ বক্তব্য এর দিকে নিয়ে যেতাম। মসজিদটাকে সুন্দর করে তুলুন। মসজিদে আপনার তারের অনেক কাজ বাকি আছে, মসজিদটা আপনার বাহির দিকটা পট্টি করার বাকি আছে, রঙের কাজ অনেকটা বাকি আছে, অনেক কাজ আপনাদের দিয়ে করতে হবে। আল্লাহ পাক আপনাদের ওসিলা দিয়ে করাবে। এই মসজিদটাতে আপনার দীর্ঘজীবী হয়ে থাকবে, দিনের পর দিন আপনারা চলে যাবেন কিন্তু মসজিদ যাবে না। এই মসজিদ আপনাদের নামে সাক্ষ্য দেবে। এই মসজিদের পাশে বসে আপনি দান করে গিয়েছেন, আল্লাহ পাকের দরবারে বলবে, রব তুমি তো আমার সব। আমাকে যারা দান দিয়ে, আমাকে যারা ধান দিয়ে, আমাকে যারা টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করিয়েছে, মাওলা এই মসজিদ খানাকে সুন্দর করে ওঠার কারণে আমি সুন্দর হয়ে সুসজ্জিত হয়েছি, কিন্তু তোমার বান্দা দুনিয়াতে গুনাহ খাতা করে ফেলেছে। আমাকে দান করার কারণে গুনাহ খাতাগুলো তুমি তার মাফ করে দিয়ে ঠিকানা খানা তুমি তার জান্নাতের মধ্যে বানিয়ে দাও। 3000 টাকা মাত্র, ভারী বেশি ভারী নয়, 3000 টাকা 100 টাকা করে দিন।
যদি টুকটুক করে রাখেন 1 মাস পরেও দিলে হবে। কেন বলেন তো 3000 চাইলাম, ইচ্ছা তো ছিল 500, 1000, 2000, কিন্তু ওই সাপের কথাটা মনে পড়ে গেল। 3000 বছর ধরে নবীর মহব্বতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3000 বছর ধরে নবীকে দেখতে, এটাই তার আশা। নবী আসবেন এই গর্ততে প্রবেশ করেছিল হযরতে মুসা নবীর জামানায় তাওরাত শরীফে লেখা ছিল যে নবী আসবেন, মক্কা থেকে মদিনায় যাবেন, যেতে যেতে এই গর্তে থাকবেন। এটা আল্লাহ পাক মুসা নবীকে বলেছিলেন। ওই কথাটাই সাপটা শুনেছিল। শোনার পরে টুকটুক টুকটুক করে ওই সাপ সেই গর্ত খুঁজতে খুঁজতে সেই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছিল। সোনা আশ্রয় নেওয়ার পরে থেকেছিল সবখানা। হাজিরান মুসলমান বন্ধুগণ, সোনা মানিক আমার, হবে না 3-4 হাজার টাকা এত মজলিস, বড় মজলিসের মধ্যে? বাবা বলেছি বড় মুখ করে আবদার করেছি আপনাদের মাঝে, কারণ মসজিদের দীর্ঘ অনেকটি কাজ বাকি রয়েছে। হাজিরান সোনামুখী বন্ধুগণ, একবার দরুদে পাক পড়ে ঈমানকে তাজা করুন আর নবীর মহব্বতে একটু চিন্তা করে দেখুন। যদি হয় ইনশাআল্লাহ আমার বক্তব্য এগিয়ে নিয়ে যাব, কারণ আমার প্রায় 1 ঘন্টার উপরে চলতে আছে। কিছুক্ষণ সময়ের মধ্যে হযরত চলে এলে মাইক্রোফোন ছেড়ে দিতে আমি বাধ্য। কারণ হাজিরান মুসলমান, পিছনে যদি কোনো গাড়ি চলে আসে, সামনেকার গাড়ির কোনো আর থাকার অস্তিত্ব থাকে না। এই জন্য পিছনে যদি কোনো বক্তা লেগে থাকে, আমার মতন বক্তা আর বক্তব্য দেবে না, এটাই তার চিন্তা ধারণা। হাজিরান মুসলমান সোনামুখী বন্ধুগণ, একবার নবীর মহব্বতে দরুদে পাক পড়ুন, ঈমানটাকে তাজা করুন, দানের হাত মসজিদের দিকে বাড়িয়ে দেন। 2টি জায়গায় দান করবেন, দান বিফলে যাবে না। একটি জায়গা হচ্ছে মসজিদ, অপরটি জায়গা মাদ্রাসা। যে মসজিদে সাজদা করা হয়, নামাজ পড়া হয়, আল্লাহকে রাখা হয়, নবীর দরুদ পড়া হয়, জিকির আজকার করা হয়, আর মাদ্রাসা যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, মক্তব যেখানে আপনারা আলেমে দিন পড়াশোনা করাই, এই সমস্ত জায়গাতে দান করলে সঙ্গে সঙ্গে দান কবুল হয়। একটি দান আপনার বিফলে যায় না, বাদ যাবে না। নবীর মহব্বতে দরুদে পাক পড়ুন। একটু এগিয়ে নিয়ে গিয়ে চকচক করে যে যা দিবেন আমি দেখে নেব ইনশাআল্লাহ। হলাতে ঈমান তাজা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাজিরান মুসলমান বন্ধুগণ, তবে যারা পারক ব্যক্তি মনে করিয়েন না যে মৌলভী সাহেব এগিয়ে চলে গেল, মনে একটু কমিয়ে দেওয়া হোক না। সোনামুখী বন্ধুগণ, আমার নবী, আপনার নবী কালেমার বাতি জ্বালাবার জন্য দুনিয়ার মাঝে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আমার নবীকে কয় তারিখে বলেন? আপনার দিকে তো জলসা ঘন ঘন, কয় তারিখে পাঠিয়েছিল নবীকে? দুনিয়ার বুকে নবী এসেছিলেন কত তারিখে? আপনাদের অনেকের জানা, অনেকে চিন্তা করছেন কোন তারিখটা বলবো। আরবিটা বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, যেটা খুশি সেটা বলেন। জননী মুসলমান, আপনাদের মাঝে আমি একটু তারিখ বলে দিতে চাই। আল্লাহর নবী আকা মুস্তাফা 12 রবিউল আউয়াল শরীফের 12 তারিখ আপনার রবিউল আউয়াল মাসে দুনিয়ার বুকে এসেছিলেন। নবীর মহব্বতে মারদে মুজাহিদ মাত্র আপনার বেশি নয় 1200 টাকার দাতা। একজন খুলেন দেখি প্রথম নম্বরে খাতা, বেশি নয় আপনার 1200 টাকা, মানে 1200। দেখেন কত টাকা কত দিকে যায়, কেউ দেখার নাই। হাতটা তুলেছেন আমার ভাই, নামটা বের করো, কি নাম? জসিরুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। জসিরুল শেখ সাহেব নবীর মহব্বতে 1200 টাকার দাতা। আল্লাহ পাক তার দানকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করে নাও গো রহমান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আপনারা অনেক দিয়েছেন, সোনা দান করেছেন, এই জালসা সাজাতে অনেক খরচ করেছেন, কিন্তু আপনাদের মাঝে আমি একটু শুধু ইশারা করিয়ে নিতে চাই। কারণ এই মসজিদটা আপনাদের সুন্দর করতে হবে, এই মসজিদটা আপনাদেরকে আবাদ করতে হবে। এই মসজিদের এলাকার আশপাশে যত লোক আছেন, শুধু আক্তিয়া মসজিদ নিবাসী নয়, বরং জুম্মা মসজিদের আশপাশে যারা আছেন তাদের কাছে আমি আবেদন করব, এই মসজিদের দিকে একটু নজর করে সুন্দর করে তোলেন, মসজিদ খানাকে নূরময় বানিয়ে তোলেন, মসজিদের আকারে কারকে সুন্দর করে উঠিয়ে দিন, চকমক করিয়ে দিন, নামাজি ভরে দিন। আল্লাহ পাক আপনাদের সাজা মনের আশা পূরণ করে দেবেন। আমার মা একজন দিয়েছেন, আল্লাহ পাক দানকে কবুল করে নেন। আল্লাহ পাক ওনার স্বামী আল্লাহ পাক তার স্বামীকে জান্নাত দেন, জান্নাত খানা আদা করে দেখ। আমার মা যতটুকু তার সমর্থ হয়েছে এই জায়গাতে দিয়েছে। জননী 2 নম্বরে 1200 টাকার দাদা একজন ভাই আমার দেখতে চাই, যুবক
অনেকে কর্মতে রতন, বিদেশে কেউ যাই দোয়া করে দেবো আমি অধম গুনাহগার, আল্লাহর দরবারে দোয়া করবো মাওলা আমার যত যুবক ভাই আর আমার বাবাজি বসে আছে মাবুদ প্রত্যেকের রুজি রোজগারে বরকত ভরে দাও, বেশি বেশি করে দান খোদার দরবারে করার তৌফিক দিয়ে দাও। 2 নম্বরে 500 টাকা দিয়েছে দান ফিস আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দানটা তার কবুল করেন। 500 টাকা দাতা নামটা লিখে দেন। 2 নম্বরে 1200 হবে না কেন? চট করে বলুন, কারণ আমার সময় আর মাত্র 8 ঘন্টা আছে। ইনশাআল্লাহ 8 ঘন্টার মধ্যে বিদায় নিয়ে নেব। শোনা আপনাদের মাঝ থেকে শুধু একটু চেয়ে নিতে চাই। 500 টাকার দাতা 2 নম্বরে হবে না। ডানে বামে আমার মা বোন অনেকে বসে আছে, এদিকে আপনার সুবহানাল্লাহ লক্ষ্যের ভান্ডার দেয় কি দেয় না? টাকা পয়সা দেয়। মা বোনদের কাছে 30টা, আমার কাছে আমার আবদার থাকলো কোরআন শরীফের পারা হচ্ছে 30 পারা, 1 মাসের মাত্র টাকা আপনাদের যে অ্যাকাউন্টে ঢুকে 25 বছর বয়সের মা বোনরা যারা পার করেছেন তাদের কাছে ডানে বামে সামনে আমার আবেদন করা থাকলো মসজিদকে সুন্দর করার জন্য। আপনাদের যদিও আসার অনুমতি নাই, কিন্তু আপনার সন্তানরা আসবে, আপনার স্বামী আসবে, আপনার বাপ আসবে, আপনার আত্মীয় স্বজন আসবে। 30টা মা আমার দিয়ে 1টি করে 1000 টাকা এই মসজিদে দান করে দেন। কিয়ামতে বুঝবেন এই মসজিদে দান করার ফজিলত কত, এই মসজিদে দান করলে বরকত কত, এই মসজিদে দানের আপনার খাতা কত লম্বা। মা বোন জননীদের কাছে আমার আপনার আবেদন করা থাকলো, আজ না পারবেন আপনি অদা করে যান, ইমাম সাহেবের হাতে দিয়ে দিবেন। কমিটির ছেলে যারা আছে ব্যাচ নিয়ে ঘুরছে, মাথায় দেখবেন কাউরের পাগড়ি বাঁধা আছে, ওই সমস্ত ছেলেদের হাতে দিয়ে দিবেন। আপনার টাকাটা মসজিদে লাগানো হবে, কাউরের টাকাতে আপনার প্লাস্টার করা হবে, কাউরের টাকাতে আপনার রং ক্রয় করা হবে, কাউরের টাকাতে আপনার সুন্দর করা হবে। এক একজনের টাকা এক এক জায়গাতে রাখবে। হাজিরান সোনামুখী বন্ধুগণ, আপনাদের মাঝে আমি যেটুকুই চাইছি শোনা, টুকটুক করে যদি দানটা করে যান আল্লাহ পাক আপনাদের উপরে রহমত বর্ষিত করবে, আপনাদের বালা মুসিবতকে আল্লাহ দূর করবে। সামনে যদি আসমানি বালা এসে থাকে ওটাও হটে যাবে, রোগ বালাই যদি বড় থাকে এটা নিয়ত করে দেন আল্লাহ তোমার ঘরে দান করলাম, তুমি শেফা করার মালিক, আমার রোগে অনেক ওষুধ খেতে হয় আল্লাহ, তোমার ঘরে দিলাম এই টাকাটা, রোগে বালাই যেন দূর হয়ে যায়, আর এই টাকার ওসিলায় আমার রোগটা যেন দূর হয়ে শরীরটা যেন সুস্থ থাকে। এরকম মারতে মুজাহিদ আমার ভাই বা বাবা কেউ নাই, একজন 1200 টাকা মহব্বতে দেবেন নাই কেউ? সুবহানাল্লাহ, সবাই মিলে বুকে হাত দিয়ে সামান্য 1200 টাকা নবীর মহব্বতে খোদার জি সবাই পারবে। এটা আমার ঈমান বলছে, আমার মন বলছে, আমার হৃদয় বলছে, আমার হার্ট বলছে, আমার রুহ বলছে। কারণ 1200 টাকা 2 মাসে দেওয়া এটা সামান্য ব্যাপার। শুধু মহব্বত আপনাদের চটচট করে দেন, মা বোন যে যা দেবে টুকটুক করে লিখে দাও, চটচট করে তাদের কাছে নিয়ে নাও। কারণ শোনো, আর মাত্র 20 মিনিট আমি আছি, ইনশাআল্লাহ বিদায় নেব। হযরত মনে হয় রেডি হচ্ছে, ওটা স্টেজে চলে এলেই আমাকে বিদায় নিতে হবে। এই জন্য আপনারা যে যা দেবেন, মানে ওনার ওয়াজ আপনাদেরকে জমকে শুনতে হবে। হ্যাঁ, নবীর মহব্বতে উর্দু ভাষাতে দুকলি নাচ পড়ছি বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাঙা আওয়াজে নবীর মহব্বতে সুবহানাল্লাহ। দেখেন মুখ দিয়ে বার হয়েছিল প্রথমে, আল্লাহ পাক সেটা কবুল করেছে। এটা আমার বাপ মায়ের দোয়া, মুখ দিয়ে যেটা বার হয়ে যায় আমার সেটা বাদ যায় না। এটা দিনাজপুরের মুখে প্রমাণ আছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত 3000 টাকার দাতা জনাব শহীদুল ইসলাম খুললেন খাতা। আল্লাহ পাক তার রোগ বালাইকে দূর করে তার গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে যেন আতা করে দেয় জাযা। বলুন আল্লাহুম্মা আমিন। হাজিরান সোনামুখী বন্ধুগণ, জবান থেকে বেরিয়ে গেলেই আশা হয়ে যায়। আমি দিনাজপুরে কাচিমোহা নামক একটি জায়গাতে জবান থেকে বার করে দিয়েছিলাম 50,000 টাকা। ছোট করে একটা যুবক উঠে বলছে, হুজুর আমি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আমি দেব। আমি অবাক হয়ে গেলাম যে বাবু বলেছিলাম বুঝতে পারলাম না, তুমি বলে হুজুর আমি দেব, এখন দেব। আমি বলি তুমি তৈরি হয়েছিল নাকি? বলে না হুজুর, টাটকা স্যালারি পকেটে ভরেছি, খোদার মহব্বতে নবীর মহব্বতে খোদার প্রেম অন্তরে নিয়ে সমস্ত স্যালারির টাকা খোদার ঘরে দিয়ে দিলাম, পকেট করলাম ফাঁকা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা 2 দিন পরে ফোন করছে, হুজুর
বললাম কি হলো রে? বলে আল্লাহ পাক এত জাযা দিয়েছে, ইনশাআল্লাহ হুলাজি যে টাকা দান করেছিলাম 3 গুণ টাকা আল্লাহ পাক আমার ব্যবসাতে কোন দিক থেকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 বস্তা সিমেন্টের দাতা নাকি গো? কান আমার এদিকে লেগিয়েছে একটু, আপনাদের দিকে একটা। 2 বস্তা দিল। কি নাম? মুজা খান। সুবহানাল্লাহ। মুজা খান করলেন দান 2 বস্তা সিমেন্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, রাসূলুল্লাহ জিন্দাবাদ। সিমেন্টের দাতা সিমেন্টই হবে আপনার। সুবহানাল্লাহ। প্লাস্টার যা আছে পাকা সব হয়ে যাবে ইনশাআল্লাহ। সিমেন্টে ফুক দিন দিবে ইমাম সাহেব, লম্বা ফুক মারবে সিমেন্টে। আমার মা এসে যে টুকটুক করে 500 টাকা দিয়েছে শ্বশুরের নামে। সুবহানাল্লাহ। শ্বশুর ভক্ত মহিলা, আল্লাহ পাক এদের ভক্ত, শ্বশুর প্রেমিকা, আল্লাহ পাক তাদের দানকে কবুল করুন। আপনার নামে দোয়া হবে। 500 দিয়েছে, আমিন আমিন, আল্লাহ সুমা আমিন। আল্লাহ পাক সারা বিশ্বের উম্মত মুহাম্মাদের প্রতি জাযা আদা করে। আমার এক মা এসেছে 500 দিয়েছে, মনের আশা বাসনা কত দিয়েছে? 1000 দিয়েছে। কে মারা গেছে? স্বামী মারা গিয়েছে। আল্লাহ পাক আমার মায়ের দানটা কবুল করে 1000 টাকা দান করেছে, আমিন সুম্মা আমিন। তার স্বামীকে আল্লাহ পাক জান্নাত দাতা করে। সুবহানাল্লাহ। 200 টাকা দিয়েছে। আচ্ছা ওইদিকে দিয়েছে 200 টাকা। আমি তো মনে করছি যে এইদিকে হবে বোধহয়। হ্যাঁ মানে ওইদিকে যেটা দেবেন সেদিকে বলে দিবেন। হ্যাঁ সুবহানাল্লাহ। এদিকে আমার এক মা 100 দিয়েছে। আচ্ছা 3 নম্বরে আপনার 1200 টাকা হবে না কেউ? চট করে দিয়ে দেন। ওয়াজ ইনশাআল্লাহ আবার হায়াত বাকি, তো মোলাকাত বাকি। মানে যা টাইম 2 ঘন্টা দিয়েছিল তো 15 ঘন্টা হইতে এলো, সব শেষ। সুবহানাল্লাহ। 2টা হাদিসেই 2 ঘন্টা পান। আল্লাহ পাক আপনাদের কবুল করুক। মাজমা বড় গরম আছে ইনশাআল্লাহ। জান্নাতি সভা, নবীর মহব্বতে যারা এসেছে এই সভাতে আল্লাহ পাক তাদের দান, মান, সম্মান, ইজ্জতকে আপ্র হেফাজত করে বলেন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 500 দিয়েছে, বেনামিতে 200। সুবহানাল্লাহ। চট করে দিতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবে। বেনামিতে আর কেউ 1200 টাকা হবে না? একজন হবে না? পিছন থেকে মসজিদের পাশে বসে আছেন, তারা তো দেখতে পেয়েছেন অনেক প্লাস্টারের কাজ বাকি আছে। আমার 2 বস্তা আমার মুজা খান ভাই দিয়েছে। আর কেউ না এরকম 2 বস্তা সিমেন্ট দেবে, প্লাস্টারের কাজটা শুরু হবে জালসার পরে। দেখো না গো, কেউ দেয় নাকি? এই দেখেন 4 হলো কোথায়? কি নাম? সুফিয়া বিবি। সুবহানাল্লাহ। নামটা খুব হেভি, সুফিয়া বিবি। 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ পাক তার দানকে কবুল করুন। দানের রাসূল আল্লাহ পাক তার মনের আশা বাসনাকে পূরণ করুন। আমিন সুম্মা আমিন। দেখেন 4 বস্তা হলো। 20 বস্তা সিমেন্ট লাগবে। সুবহানাল্লাহ। কম হবে হুজুর বলছে 20 বস্তা হলেই সে মোটামুটি সিঁড়িটা আশপাশে দিক সেদিক হয়ে যাবে। বেনামে। সুবহানাল্লাহ। নাম আছে কিন্তু বেনাম। বাদ দিলে 2 বস্তা ছেলে দিলে 500 টাকা। সুবহানাল্লাহ। মানে আরো 1 বস্তা হবে কম বেশি। মানে 1 নম্বর জিএস ডব্লিউটো নিলেও সিমেন্টের দাম এখন কম। এদিকে কেমন গো? আমাদের কম হয়েছে সিমেন্ট, 50 টাকা কম হয়েছে। কিন্তু বালি কিনা যায় না, বুঝেছেন? বালির খুব দাম। সুবহানাল্লাহ। 10,000 টাকা গাড়ি আমার ভাই বলছে। কি নাম ভাই? বেনামে দিয়ে আছে। আল্লাহ পাক আমাকে কবুল করুন। আমার ভাই সামনে বসে আছে। আল্লাহ তুমি সব নাম জানো, ধাম জানো, সব জানো। তুমি তার দানকে কবুল করে মনের আশা পূরণ করো। আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে 1200 টাকা দাদা হবে না কেন? নবীর মহব্বতে কি বলছিলাম? উর্দু পর্যন্ত বলবো নাকি? মানে আপনারা উর্দু বুঝেন তো আমি বুঝতে পারলাম। কেন বলেন তো? উর্দু বক্তা নিয়ে আসেন, কেমন যে বুঝেন। আজ কোথায় কি হবে? পুরি পপে हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। দেন 1200 টাকা দেন। চট করে দেন, ফট করে দেন। রেডি হয়ে থাকতে কোন লাল চা খেতে বলেন, গলাকে ক্লিয়ার করতে বলে রেডি হবে নাকি? সুবহানাল্লাহ। 1200 টাকা দাদা 3 নম্বরে দেন। উর্দু গজল পড়ছে, বাংলা করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমার মা বোনরা সবাই বুঝতে পারলেন ঘরের ভিতরে পর্দাতে বেশিরভাগ থাকে, বাইরে অতটা যেতে পায় না। স্বামীরা বেটারা বাইরে খাটতে যায়, ইনকাম পাতি করে, তারা বাড়িতে এনে সংসার চালায়, চুপচুপ করে চলে। আল্লাহ পাক চালাই বলে চলে। এগুলো চলতেই থাকবে। দোয়া করে দেবো ইনশাআল্লাহ। হুজুর আসার আগে আমার
অধম গুনাহগারের হাত দিয়ে একটু ছোট্ট করে দোয়া হবে। অনেক দান খায়রাত আপনারা করেছেন, তার জন্য মা বোনদেরকে এটা লুজ তর্জমা বাংলাতে আমি করে দেবো। নবীর মহব্বতে দুকলি উর্দু ভাষাতে নাতে রসুল পড়ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দান করতে বাদ দেবেন না, টুকটুক করে আসতে থাকেন। 1200 টাকা 3 নম্বরে আমার চাই, আর 3000 টাকা আমার ভাই শহীদুল ইসলাম দান করে গিয়েছে। এরকম যদি কেউ হয়, ভাইয়ের জোড়া হয়ে যান 3000 মনের ভিতরে তৈরি করেন, ইমানকে তৈরি করেন, তাজা করেন। 3000 টাকা মাত্র দেন, বেশি চাইবো না। 3000 টাকায় 1.5 কয়েল তার হবে। মসজিদের ভিতর আপনার ওয়াইরিং করতে হবে। আমি এসব নামাজটা পড়ালাম তো বুঝতে পারলাম তারগুলো ঝুলছে, তার যেন আমি আর পরে কখনো এলে যেমন দেখে সব ভিতরে আছে, বাইরে যেমন না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। सुभान अल्लाह, सुभान अल्लाह। এর বাংলা অর্থ হচ্ছে আমি চোখে দেখিনি কিন্তু নবীর সুরাত সিরাত আমার অন্তরে গাঁথা আছে। যিনি আমাদেরকে কালামে পাক আল্লাহর তরফ থেকে এনে দান করেছে, ওই কালাম পড়ে আমাদের গুনাহ খাতাকে maaf করিয়ে নিচ্ছি। জোরে বলুন जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर साहेब সুবহানাল্লাহ। শুধু সাহেব না, হাফেজ সাহেব, সাহেব দিয়েছে 200, হাফেজ সাহেব কেউ নাই গো 200 দিবে। সাহেব সাহেব এর হাতে তো কেউ নাই, সাহেব এখানে সাহেব ওদি আছে, এদিকে আছেন। উর্দু ছন্দ পড়ছে সুবহানাল্লাহ। নবীর মহব্বতে जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। चले बोलून सुबहानाल्लाह। आलिमे दीनेर काछे तवज्जो चाइछे, फूल खिलती है पढ़े पढ़े के सल्ले अला, झूम कर कहे रहे हैं ये बातें सबा। फूल खिलती है पढ़ पढ़ के सल्ले अला, झूम कर कहे रही है ये बातें सबा। ऐसी खुशबू, ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद
मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसे, हमने माना कि जन्नत बहुत है हंसे, हम मदीना छोड़ कर न जाए कहीं। जरूर हमने माना कि जन्नत बहुत है हंसी, हम मदीना छोड़ कर न जाए कहीं। क्यों? क्योंकि जन्नती में सब है मदीना नहीं, 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 और मदीना में जन्नत मौजूद है। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। आँखों से देखा नहीं है मगर अन की तस्वीर सीने में मौजूद है। আমি জানি সোনার মদিনা, আহা নবীর আমার রওজা খানা, আহা কেউ এমন আছে যে যেতে চায় না? এরকম কত মানুষ বসে আছে, করে নিয়ে আসে, চটচট করে দিয়ে দাও। সুবহানাল্লাহ, খাতাটা তো ভর্তি।